রমজান মাসের প্রথম দশকের রহমত পাবে কারা? আল্লাহ তাআলা কোরআন মাজিদে সরাসরি আয়াত দিয়েছেন। সূরা বাকারা আয়াত নম্বর 218। এই আয়াতে আল্লাহ তাআলার রহমত কারা পাবে এটার একটা তালিকা তথা 3 শ্রেণীর বা 3টা বিশেষ গুণের কথা উল্লেখ করেন। সেই গুণগুলো যারা অর্জন করতে পারবে, সেটা যদি আমি অর্জন করতে পারি তাহলে রমজানের প্রথম দশকের রহমত আমি পাবো। আপনি অর্জন করতে পারলেন গুণগুলো, রহমত আপনি পাবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার। এটা 1 নাম্বার। ইন্নাল্লাযীনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু মানে ঈমানদার, নিশ্চয় যারা ঈমানদার। ওয়াল্লাযীনা হাজারু, 2 নাম্বার, যারা হিজরত করে, মুহাজির। 3 নাম্বার ওয়াল্লাযীনা ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে। এই 3 শ্রেণীর মানুষের গুণ আল্লাহ বলার পরে বললেন যে উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ। উলাইকা মানে এরাই, এই 1 নম্বর ঈমানদার, 2 নম্বর মুহাজির, 3 নম্বর যারা আল্লাহর পথে জিহাদ করে, মুজাহিদ। এই 3 শ্রেণীর মানুষের নাম আল্লাহ বললেন উলাইকা এরাই, ইয়ারজুনা মানে আশা করে, রাহমাতাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রহমতের। এই 3 গুণাবলীর বাহিরে যদি কেউ যায় তাহলে কথাটা কেমন হবে? যে এই 3 গুণ যার ভিতরে নাই, এই লোকটা আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার আশা করতে পারে না। কথাটা এরকম। এখন এখানে ইন্নাল্লাযীনা আমানু বলতে আল্লাহ তাআলা কি ধরনের ঈমানদারদের কথা বলছেন? এই কথাগুলো অনেকগুলো হাদিস থেকে বলা যেতে পারে। সবথেকে প্রসিদ্ধ যে মাশহুর যে হাদিস, এই হাদিসটা হলো বুখারী এবং মুসলিম সহ সকল কিতাবে এই হাদিসটা আসছে। হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। এই হাদিসটার নাম হলো হাদিসে জিবরাইল। নামকরণের কারণ, এই হাদিসের শেষ শব্দ, এই হাদিসে জিবরাইলের নামকরণের কারণটা বুঝতে গেলে এই হাদিসের শেষ যে শব্দটা এটা বোঝা জরুরি। শেষ শব্দটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আতাকুম, জিবরাইল আলাইহিস সালাম তোমাদের কাছে আসছিল, ইউআল্লিমুকুম তোমাদেরকে শেখানোর জন্য। দীনুন শব্দের অর্থ হলো ধর্ম। মানে সাহাবীরা যখন ইসলাম ধর্মের ব্যাপারে পরিপূর্ণ অবগত নয়, তখন জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে সাহাবীদের সামনে রাসূলের কাছে উপস্থিত হন এবং রাসূলের হাঁটুর সাথে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতি নিয়ে রাসূলের হাঁটুর সাথে নিজের হাঁটু লাগায়া একেবারে বসে পরপর কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করেন। আর সাহাবীরা বসে থাকাতেই জিবরাইল আলাইহিস সালাম সাহাবীদের কাছ থেকে চলে যান। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সাহাবীদেরকে বলেন যে এই লোকটা যে আসছিল তোমরা কি কেউ তাকে চেনো? সাহাবীরা বলছিল যে না, আমরা তাকে লোকটাকে চিনি না। তখন জিবরাইল আলাইহিস সালামের পরিচয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে দেন যে ইনি ছিল জিবরাইল, তোমাদের দিন শেখানোর জন্য আসছে। যাতে করে এই প্রশ্নগুলো জিবরাইল করলো আর উত্তরগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিল। সাহাবী আবার জিবরাইল আলাইহিস সালাম সেই উত্তরের সত্যতাও মানে সাক্ষ্য দিল যে আপনি সঠিক বলেছেন। এইভাবে উত্তর দেওয়ার পরে সাহাবীদেরকে মানে বুঝান যে দিন শেখানোর জন্য আসছে। যে প্রশ্নগুলো জিবরাইল আলাইহিস সালাম করছিলেন, 1 নম্বর প্রশ্ন ছিল ইসলাম কাকে বলে। 2 নম্বর প্রশ্ন ছিল জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন ফাকালা আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান কাকে বলে এটা বলেন। আর রহমত প্রাপ্ত যারা 3 শ্রেণীর মানুষ আল্লাহ তাদের ভিতরে 1 নম্বরে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞাসা করেন আখবিরনি আনিল ঈমান, হে নবী আপনি আমাকে ঈমান কাকে বলে এটা বলেন। জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আনতু উমিনু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি। যে ঈমান হলো সেই জিনিস যে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাব যেগুলো আল্লাহ তাআলা নাযিল করেছেন এগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতকে নিশ্চিত বলে বিশ্বাস করা, তাকদীরকে ভালো এবং মন্দ এটা আল্লাহর পক্ষ থেকে হয়, এই তাকদীরের উপরে বিশ্বাস স্থাপন করা। এই বিষয়গুলোর নাম ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই জবাব দেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন যে সাদ্দাক্তা, যে আপনি যে ঈমান কাকে বলে উত্তরটা দিলেন এটা আপনি সঠিক বলেছেন। তার মানে জিবরাইলের ঈমান কাকে বলে উত্তর আগে থেকে জানা ছিল। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর বলেন ওযুর ফরজ কয়টা, আমি বললাম 4টা, তখন আপনি বলতেছেন যে আপনার উত্তর ঠিক হয়েছে। তার মানে ওযুর ফরজ 4টা, এটা আপনার আগে থেকে জানাই ছিল। ব্যাপারটা এরকম।
জিবরাইল আলাইহিস সালাম এইখানে ঈমানের সংজ্ঞা রাসূলের কাছ থেকে নেন। সেখানে বলেন যে ঈমান হলো আল্লাহ প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করা, ফেরেশতার প্রতি বিশ্বাস স্থাপন করা, আখিরাতকে বিশ্বাস করা, তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করা, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা পরের হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই হাদিসের বর্ণনাকারী রাবী, তিনি বলেন যে আন্না রাজুলান সালান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি রাসূলকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, হে আল্লাহর রাসূল ঈমান কাকে বলে এটা আমাকে বলেন। রাসূল এই জায়গাতে প্রশ্নকারী সাহাবীকে আগের উত্তরগুলো না দিয়ে ভিন্ন আলাদা আরেকটা উত্তর দিয়েছেন। সেই উত্তরটা হলো ইজা সাররাতকা হাসানাতুকা, যখন তোমার কোনো ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, ওয়াসাআতকা সাইয়্যাতুকা, কোনো খারাপ কাজ তোমাকে কষ্ট দেয়। ভালো কাজের কথা যেমন ধরেন জুমার নামাজ, নিঃসন্দেহে এটা ভালো কাজ। আমি জুমার নামাজে পড়তে আসতে পারলাম, নামাজ শেষ করার পরে যদি মনে মনে ভালো লাগে যে নামাজের আমার উপরে ফরজ ছিল, আমি এটা আদায় করলাম, এখন আমার ভালো লাগতেছে, এবং এই ভালো লাগাটাই ঈমান যে আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে এটার প্রমাণ। আর ওয়াসাআতকা সাইয়্যাতুকা, যে খারাপ কাজ করার পরে যদি কষ্ট লাগে, এটা ঈমানের লক্ষণ। আমি হর হামেশায় মিথ্যা কথা বলতেছি কিন্তু মনে কোনো কষ্ট নাই, এটাই প্রমাণ করে যে আমার অন্তরের ভিতরে ঈমানের কোনো নূর নাই। আর মিথ্যা কথা বলা, মানুষকে ঠকানো, মানুষের সাথে প্রতারণা করা, কোনো অন্যায় কাজ করার পরে যদি মনে হয় যে আমি কাজটা খারাপ করলাম, অন্তরে যদি কষ্ট হয়, তাহলে ঈমান আছে, এটা বোঝায়। যারা মিথ্যা কথা বলে এরা কখনো মনে করে না যে এটা একটা অপরাধ করলাম, বরং মিথ্যা কথা বলার পরে তারা মনে করে যে আমি এটা বুদ্ধিমানের পরিচয় দিলাম। যারা হারাম উপার্জনের সাথে, সুদ ঘুষের সাথে জড়িয়ে, তারা কখনো এই সুদ খাওয়া বা ঘুষ খাওয়া, মানুষের সাথে প্রতারণা করা, এটাকে তারা কখনো অপরাধ বা নিজে কষ্ট অনুভব করে না। যারা সুদখোর তারা সুদের টাকা নিয়ে মনে করে যে আমরাই লাভবান হলাম, যারা ঘুষখোর তারা ঘুষ নিয়েই মনে করে যে আমরাই লাভবান হলাম। এই যে তারা অন্যায় করার পরে তাদের ভিতরে খারাপ লাগা কাজ করে না, এটা বোঝায় যে তাদের ঈমান নেই। ব্যাপারটা এরকম। এটা এক নাম্বার, যে রমজানের প্রথম দশক রহমত, এই রহমত কারা পাবে? তিন বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হলো ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমরা ঈমানের সাথে যে কথাগুলো জানলাম, এই কথাগুলো সাথে যার মেলে ওই লোকটা ঈমানদার। আর রমজানের প্রথম দশকের যে রহমত, এই ঈমানদার লোকটা পাবেন। রমজানের প্রথম দশক রহমত প্রাপ্ত যারা বান্দা হবেন, তাদের ভিতরে 2 নাম্বার যে গুণাবলী, সেটা হচ্ছে আল্লাযীনা হাজারু, যারা হিজরত করে। এই হিজরত কথাটা দুইটা সময়ের সাথে দুইটা ব্যাখ্যা। একটা সময় হলো নবীজির সময়ের সাথে ব্যাখ্যা, আর একটা হলো বর্তমান সময় থেকে শুরু, এখনো চলতেছে এবং কিয়ামত পর্যন্ত চলবে, এটা দ্বিতীয় সময়ের সাথে দ্বিতীয় ব্যাখ্যা। প্রথম যেটা ব্যাখ্যা নবীজির জামানার সময়ের সাথে ব্যাখ্যা, সেটা হলো যারা ইসলামের স্বার্থে মক্কার কাফের মুশরিকদের অত্যাচার নির্যাতন সহ্য করতে করতে চূড়ান্ত পর্যায়ে আল্লাহর হুকুমে রাসূলের অনুমতি সাপেক্ষে মক্কা থেকে হিজরত করে হাবশায় প্রথমে, দ্বিতীয় মদিনায় হিজরত করেন, এই লোকগুলোকে মুহাজির বলে। যারা মুহাজির তারা আল্লাহ তাআলার প্রিয় ভাজন, যারা মুহাজির তারা আল্লাহর প্রিয় ভাজন। মুহাজিরদের প্রশংসা আল্লাহ তাআলা সূরা তাওবায় করেছেন। যারা আনসার তাদের প্রশংসাও আল্লাহ তাআলা সূরা তাওবায় করেছেন, যে লাকাদ তাবাল্লাহু, যে আল্লাহ তাআলা সেই সকল লোকের তওবা কবুল করেছেন যারা মুহাজির ওয়াল আনসার। এটা এরপরে সূরা তাওবার আবার 100 নম্বর আয়াতে মুহাজির আনসারদের কথা আল্লাহ বলছেন, যা সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা মুহাজির এবং যারা আনসার তারা অগ্রগামী। এই অগ্রগামীরাই উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। এই আয়াতটা শুরু হয়েছিল সাবিকুন শব্দ দিয়ে। আবার সূরা ওয়াকিয়াতে আয়াত আসছে, যা সাবিকুন আর সাবিকুন, যারা অগ্রগামী। তারা কারা? কিসে অগ্রগামী? দুনিয়াতে নেক আমলের দিকে অগ্রগামী, পরকালে জান্নাতের কাছাকাছি থাকার দিকেও তারা অগ্রগামী। কোন জান্নাতের কাছাকাছি থাকবে? যে সেটা হলো উলাইকাল মুকাররাবুন, তারা নিকটতম থাকবে, নিকটে থাকবে। কিসের? ফি জান্নাতিন নাঈম, জান্নাতুন নাঈম যেটা 8 জান্নাতের স্তরের একটা, এখানে থাকবে যারা মুহাজির এবং যারা আনসার, এই সাহাবীরা এই জান্নাতুন নাঈমে তারা থাকবে। তো এখানে যারা মক্কায় থেকে ইসলামের স্বার্থে আল্লাহর হুকুমে মক্কা থেকে প্রথমে হাবশায় তথা আবিসিনিয়ায় হিজরত করেন, দ্বিতীয়বার মদিনায় হিজরত করেন, এরা হলো মুহাজির। এটা নবীজির জামানার সাথে হিজরতের ব্যাখ্যা।
আর দ্বিতীয় ব্যাখ্যা যেটা বর্তমান সময় এবং কিয়ামত পর্যন্ত যে সময় আসবে এই সময়ের সাথে হিজরতের ব্যাখ্যা হলো ভিন্ন আরেকটা হাদিস। মিশকাত শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবগুলোতে এই হাদিসটা আসছে যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসটাতে দুইটা সংজ্ঞা আছে, দুইটা কাকে বলে দেওয়া আছে। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান ওই লোকটা যে লোকটার হাত এবং জবান দিয়ে আরেকজন মানুষ নিরাপদ। হাতের দ্বারাও লোকটার আরেকটা লোকের কোনো ক্ষতি হবে না, মুখের জবানের কথা দ্বারাও আরেকটা মানুষের কোনো ক্ষতি হবে না। যদি এই বৈশিষ্ট্য আপনার আমার ভেতর থাকে তাহলে মুসলমান। এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে আমার হাত দিয়ে আরেকটা মানুষ নিরাপদ নয়, আমার জবানের কথা দিয়েও আরেকটা মানুষ নিরাপদ নয়, আমার হাতের দ্বারাও অন্য মুসলমানের ক্ষতি হওয়ার তীব্র সম্ভাবনা আছে, অন্যের ক্ষতি করার স্বভাব আমার আছে। মুখের কথা দিয়েও মানুষের উপকার তো করি না, বরং ক্ষতি করার সম্ভাবনা আছে। যদি এই রকম হয় তাহলে ওই লোকটা এই হাদিসের মানে দিয়ে যদি আমরা বিচার করি ওই লোকটা প্রকৃত মুসলমান নয়। সম্প্রদায় হিসেবে ইসলাম ধর্মের অনুসারীদের পরিবারে জন্মগ্রহণ করার কারণে সে লিখতে পারবে যে মুসলমান, কিন্তু হাদিসের যে যাদেরকে রাসূল বলছেন মুসলমান সে তাদের ভিতরে থাকলো না। এই কারণে একজন মুসলমানের দায়িত্ব, উচিত কর্তব্য, দায়িত্ব থাকবে তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা, তার সামগ্রিক কর্মকাণ্ড দিয়ে আরেকজন মুসলমানের যেন সামান্যতম ক্ষতি না হয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সে যার হাত এবং জবান দিয়ে আরেকজন মুসলমান নিরাপদ। এটা মুসলমানের সংজ্ঞা, এটা পরে আবার লাগবে। দ্বিতীয় সংজ্ঞা এখানে এই হাদিসে মুহাজিরের সংজ্ঞা আল্লাহ রাসূল দিয়েছেন। ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, মুহাজির হলো ওই লোকটা আল্লাহ যেটা নিষেধ করেছে সেটা থেকে লোকটা বিরত আছে। আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা থেকে বিরত আছে, এই লোকটাকে আল্লাহ রাসূল এই হাদিসে মুহাজির বলেছেন। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সবগুলো হারাম, আল্লাহর যেগুলো আদেশ, সহজ ভাষায় আল্লাহর যেগুলো আদেশ সবগুলোই ফরজ। আল্লাহ যেগুলো, যেমন ধরেন জীবন নামাজ আদায় করতে বলেছে ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার কথা কোরআন শরীফের বিভিন্ন আয়াতে আছে ফরজ, যাকাত দেওয়ার কথা কোরআন শরীফে আছে ফরজ, সামর্থ্যবানদের হজ করার কথা আল্লাহ তাআলা বলছেন ফরজ, এইভাবে পর্দা করার কথা বলেছেন ফরজ। এইভাবে আল্লাহর যেগুলো হুকুম এগুলো ফরজ, আর আল্লাহর যেগুলো নিষেধ সবগুলোই হারাম। যেমন ওজনে কম দিতে নিষেধ করেছেন সূরা মুতাফফিফিনে, এটা হারাম। মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন সূরা হজে, এটা হারাম। মিথ্যা সাক্ষ্য দেওয়া নিষেধ করেছেন সূরা হজে, এটা হারাম। তারপরে সুদ খাওয়া নিষেধ করেছেন সূরা বাকারায়, এটা হারাম। এইরকম আল্লাহর যতগুলো নিষেধ আছে এই নিষেধগুলো যারা জীবন থেকে বাদ দেয়, এই বাদ যারা দিল তারা মুহাজির। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অল মুহাজিরু, মুহাজির হলো ওই লোকটা মান হাজারা, যে ব্যক্তি ত্যাগ করে, মা নাহাল্লাহু আনহু, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন। আল্লাহ সুদ খাওয়া নিষেধ করেছেন, আমি সুদ খাই না। আল্লাহ মিথ্যা কথা বলা নিষেধ করেছেন, আমি বলি না। আল্লাহ মানুষকে ঠকাইতে নিষেধ করেছেন, আমরা ঠকাই না। কাউকে প্রতারণা করি না। আল্লাহর যত নিষেধ আছে সকল নিষেধ আমরা আমাদের জীবনে মানি, তাহলেই আমরা বর্তমান জামানায় মুহাজিরের মর্যাদা পাব। এটা 2 নাম্বার। তাহলে প্রথম ব্যাখ্যা হলো রাসূলের জামানার সাথে হিজরত যারা করেছেন তারা মুহাজির, আর শেষ জামানার সাথে ব্যাখ্যা হলো যারা আল্লাহর নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেয় তারাই মুহাজির। আর রমজান মাসের প্রথম দশকে রহমত প্রাপ্ত কারা হবে? 3 শ্রেণীর মানুষ। 2 নাম্বার হলো মুহাজির। আর মুহাজির কারা? যারা সাহাবীদের জামানায়, নবীর জামানায় মক্কা থেকে মদিনায় হিজরত করেন তারা মুহাজির। আর শেষ জামানায় যারা আল্লাহর নিষেধগুলো নিজের জীবন থেকে বাদ দেয় তারা মুহাজির। আমরাও আমাদের জীবনে আল্লাহর যত নিষেধ আছে সেগুলো যেন বর্জন করে জীবন চালাতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে বলি আমিন। 3 নাম্বার, রমজানের প্রথম দশকে রহমত প্রাপ্ত যারা বান্দা তাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, মুজাহিদ। আল্লাহর জমিনে আল্লাহর দিন কি করে প্রতিষ্ঠিত হয় এই চেষ্টা মুজাহাদা যারা করে, এই লোকগুলো হলো আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে। এইখানে আল্লাহ 2টা কথা বলছেন যে ওয়াজাহাদু, যারা জিহাদ করে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের মাল দ্বারা এবং নিজের জীবন দ্বারা। এটার ব্যাখ্যা স্বরূপ আমরা ভিন্ন আরেকটা আয়াত বলতে পারি। সেই আয়াতটা কি? সূরা তাওবার
সূরা তাওবার আয়াত আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, মুমিনদের জান এবং মাল আল্লাহ কিনে নিয়েছেন। বিনিময় কি? বিআন্না লাহুমুল জান্নাত, মুমিনদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এখানে চারটা কথা আছে, এই আয়াতটাতে চারটা কথা। প্রথম, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন, আল্লাহ তাআলা হলেন ক্রেতা। 2 নম্বর কথা হলো মুমিনেরা জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছেন, মুমিনেরা হলো বিক্রেতা। 3 নম্বর, মুমিনেরা যে বিক্রি করলো, বিক্রির পণ্যটা কি? সেটা হলো আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মাল, এটা 3 নম্বর। আর 4 নম্বর হলো যে বিনিময়কে আল্লাহ তার কি মূল্য দিয়ে এই জান এবং মাল কিনলো, সেটা হলো জান্নাত, আল্লাহ পক্ষ দিবেন জান্নাত। আল্লাহ হলেন ক্রেতা, মুমিন হলো বিক্রেতা। মুমিন যে পণ্য বিক্রি করলো সেটা হলো জান এবং মাল, আর আল্লাহ বিনিময় বা মূল্য হিসেবে যেটা দিল সেটা হলো জান্নাত। এই যে কেনা বেচার যে জায়গাটা হবে, কেনা বেচার জন্য যে বাজার বা হাট আমরা যেভাবেই নামকরণ করি, কেনা বেচার জন্য যে স্থানটা হবে সেই স্থানটা হলো জিহাদের ময়দান। পরের শব্দ, সেই শব্দটা পরের, যে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এই জিহাদের ময়দানে গিয়ে মুসলমানেরা তাদের জানমাল আল্লাহর রাস্তায় বিক্রি করার মানে যেহেতু করেছে, এই কারণে দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য মুমিনেরা, মুজাহিদেরা জিহাদের ময়দানে যাবে কাফের মুশরিকদের মোকাবেলা করার জন্য। আর সেই জিহাদে গিয়ে হয় মুসলমানেরা ফায়াকতুলুনা, তারা নিজেরাই হয়তো যুদ্ধের ময়দানে কাফেরদের কাছে শহীদ হয়ে যাবে, ওয়া ইউকতালুন, অথবা এমন হবে যে তাদের হাতে কাফেরেরাই নিহত হবে। এইভাবে কিয়ামত পর্যন্ত, আর এই জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত, তথা দাজ্জালের পূর্ব মুহূর্ত, দাজ্জালকে হত্যা করা পর্যন্ত যুদ্ধ চলবেই। এই যুদ্ধ বা এই জিহাদ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য যারা কাজ করতেছে তারাই মুজাহিদ, আর তারাই হলো রমজান মাসের প্রথম দশকের রহমত প্রাপ্ত বান্দাদের তৃতীয় ব্যক্তি। রমজান মাসের 3 ব্যক্তি যারা রহমত পাবে তাদের হলো প্রথম যারা ইমানদার, দ্বিতীয় হলো যারা মুহাজির, আর তৃতীয় হলো যারা মুজাহিদ। এই 3 শ্রেণীর মানুষের নাম আল্লাহ তাআলা বলার পরে বলছেন যে উলাইকা ইরাই ইয়ারজুনা, আল্লাহর পক্ষ থেকে আশা করে, রহমাতাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রহমতের, আল্লাহু গফুরুর রহিম। এই 3 শ্রেণীর মানুষের যদি কোনো ভুল ত্রুটি বা সগীরা গুনাহ থেকেও থাকে, আল্লাহ তাআলা এই আমলগুলো ইমানের পথে থাকার কারণে, হিজরতের মুহাজিরের যে গুণাবলী এগুলোর উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে, এবং আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য জিহাদের ময়দানে যাওয়ার কারণে আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করবেন, কেননা আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হলেন ক্ষমাশীল এবং দয়াবান।